তো নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম সৌম্যদীপ রায়, আর সৌম্যদীপ রায়ের চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আর আজকে আমি আমার জিমে বসেছিলাম, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই যে আমাদের জিমটা ইন ফিউচার কেমন করে কি আপগ্রেড করা হবে, কি কি হচ্ছে জিমের পিছনে, আর এই বিল্ডিংয়ে আরও কী কী হবে, কি কি প্ল্যান আছে আমার, সেটা জানানোর ইচ্ছা হলো। তাই আমি আজকে আবার একটা ভ্লগ নিয়ে এসেছি ছোট্ট একটা। তো এই বিল্ডিংটা আমাদের 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তা গ্রাউন্ড ফ্লোরে জিম আছে, তার উপরের ফ্লোরে ব্যাঙ্কোয়েট হল হচ্ছে, আর তার উপরে জিমটা ট্রান্সফার হয়ে নিচের ফ্লোরটাকে ব্যাঙ্কোয়েট হলের মেনলি মানে সেলিব্রেশন এরিয়া যেটা থাকে, যেখানে বিয়ে হয়, অনুষ্ঠান হয়, জন্মদিন হয় বা অনেক রকম অনুষ্ঠান বলতে পারো, সেরকম একটা প্ল্যান আছে। তো নিচের 2টো ফ্লোর ব্যাঙ্কোয়েট হবে ইন ফিউচার। তো চলো আমি তোমাদেরকে পুরো বিল্ডিংটা ঘুরে দেখাই যে আমার দোতলায় কীরকম কী আছে, তার উপরে জিমে কীরকম কী আছে। আর যেমন তোমরা জানো, কাকদ্বীপে আমার একটা অলরেডি জিম আছে, যেই জিমটা আমার উপরে চলে যাবে। তো সেই জিমটা এরকম এখানে আছে। যতটা সম্ভব চেষ্টা হয়, জিমের ফিস খুবই রিজনেবল, 500 টাকা মান্থলি না হয়। আর টাইম মেনটেন করে এসি চালানো হয়, সবসময় এসি চলে না, সকালে 4 ঘন্টা বিকেলে 4 ঘন্টা এরকম মেনটেন করে এসি চালানো হয়। কেননা 500 টাকা মান্থলিতে তোমরা আশা করি বুঝতেই পারছো যে এত বড় জিম ঠান্ডা করার মতো পাওয়ার ইউনিট আমাদের পক্ষে 500 টাকা মান্থলি দিয়ে ওঠানো সম্ভব না। তা যার জন্য একটু টাইম মেনটেন করে এসিটা চালানো হয়, কিন্তু এসি চলে জিমে। তা যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না, এসি চলুক না চলুক, ব্যায়াম মানুষ করতে পারলেই হলো, সেটা গরম হোক ঠান্ডা হোক। আর চলো তাহলে আমরা উপরে যাই, আর উপরে গিয়ে তোমাদেরকে দেখাই যে উপরের এরিয়া, উপরের যে ব্যাঙ্কোয়েট বা জিমের এরিয়াটা ঠিক কেমন। তো জিম 3 তলায় দেখানোর আগে আমি একটা জিনিস, ছোট্ট জিনিস দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এই জিনিসটা, ব্যাঙ্কোয়েট হল হবে। আর ব্যাঙ্কোয়েট হলে যে খাওয়া দাওয়ার যে এরিয়াটা, এইখানে হচ্ছে মেনলি খাওয়া দাওয়ার এরিয়া আছে, দেখতে পাচ্ছ। টোটাল 2700 স্কোয়ার ফুট আছে এরিয়াটা। আর 2700 না, সরি 2500 স্কোয়ার ফুট। রান্নাঘরেরটা বাকি 500 আছে। বাথরুমটা আমি বাদ দিলাম পুরো বিল্ডিংয়ের মধ্যে, কেননা বাথরুম এই আমি ডাইনিংয়ের মধ্যে ধরবো না। তা রিসেপশানের, আমাদের রিসেপশন হল বা ব্যাঙ্কোয়েট হলের এটা আমাদের ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছ তোমরা। সুইচগুলো খুব ইউনিক, আমি সুইচগুলো দেখিয়ে দিই তোমার। আমার তো এইরকম টাইপের সুইচ আমার খুবই ভালো লেগেছে। সুইচগুলো খুবই ইউনিক। এইটা রান্নাঘর আছে। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এটা রান্নাঘরের এরিয়া আছে। এখানে একটা স্ল্যাব আছে যে খাবার টাবার বের করার জন্য এই সাইডে জানলা দিয়ে এসে লোকে নিয়ে যাবে। এইখানে একটা কিচেনে যেরকম টাইপের ডোর থাকে, বড় রিং উইন্ডো থাকে একটা করে, তো সেরকম সার্কেল উইন্ডো করা একটা ডোর হবে এখানে। ওইটা এক্সস্ট লাগানোর জন্য, আর এই দুটো এক্সস্টের জন্য, কেননা একটা ইনলেট হবে, একটা আউটলেট হবে। আর এখানে বাসনপত্র ধোয়ার জন্য জায়গা আছে এই সাইডে। এই জায়গাটা পুরো কানেক্ট করা আছে, এইখান দিয়ে দেওয়াল তুলে এখান দিয়ে পুরো কানেক্ট করা আছে। অনেক বড় এরিয়া আছে। যদি কাকদ্বীপে তোমাদের কারো যদি ইন ফিউচার অনুষ্ঠান লাগে, আমার ব্যাঙ্কোয়েট হলটা আর ধরে রাখো 2-3 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তো যদি কারোর অনুষ্ঠান বাড়ি বা কোনো অনুষ্ঠানের জন্য যদি জায়গা ভাড়া লাগে, বামুনের মোড়ে এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, দেখতে পারো, ঘুরে দেখতে পারো। কেননা সেই যখন ভাড়াই নেবে, আশা করি তোমাদের ভালো লাগবে জায়গাটা। ভালো লাগলে অবশ্যই ভাড়া নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা উপরে যাই, এবারে জিমটা দেখি। তো যেরকম তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি এখন উপরে জিমে এসেছি। আমার যেটা জিমের যে এরিয়াটা রেডি হচ্ছে, আমি সেইখানটায় এসেছি। রেডি হতে হতে আমি আপডেট দিতে থাকবো। এইটা আমার উপরে অফিস রুম হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এইদিকে তোমাদের আছে সুইচ বোর্ড, মানে জিমে যত লাইট ফ্যান যা আছে সব কন্ট্রোল হবে উপরে সুইচ থেকে। আর এই এরিয়াটা পুরো, এই জায়গাটাতে পুরো আয়না থাকবে, এই পুরো মানে এরিয়াটাতে আয়না থাকবে। আর এই জায়গাটা পুরো গ্লাস হবে, বড় উইন্ডো আছে সামনে, কার্ভ এরিয়া আছে সামনের এরিয়াটা পুরো গ্লাস হবে। আর সেকশন বাই সেকশন আমি ভাগ করে বলে দিচ্ছি কোথায় কী হবে। এই সেকশনটা পুরোটা হবে কার্ডিও সেকশন। এইখানে মেনলি হবে মেশিন থাকবে এই জায়গাটায়, যেটা নিচে যেরকম ছিল ঠিক সেমভাবেই উপরেটাতেও হবে। আর এই জায়গাটা থাকবে ফ্রি ওয়েটস, মানে ডাম্বেল, বারবেল। আর স্কোয়াটসের এরিয়াটা একদম ওই সাইডে করা হবে, যেটা নিচে যেটা ছিল, যে স্কোয়াটসটা মাঝখানে রোতে ছিল, এখানে সেরকম হবে না। এখানে স্কোয়াটসের এরিয়াটা আমার খুব কাছেই থাকবে।
ফ্রি ওয়েটের সেকশন হবে একদম দরজার কাছে, মানে মেন গেটের এখানে আমাদের। আর জিমে এইবারে একটা প্রপারভাবে একদিন যেটা স্বপ্ন ছিল আমার, যে একটা কাকদ্বীপের জিম হলে একটা প্রপার একটা স্টিম রুম করব। নিচে এই উপরের জিমটাকে একটু কালার করা হয়েছে, কেননা নিচে বিয়েবাড়ি হলে সেই কালার করলে কয়েক বছর পরে সেই কালার নষ্ট হতো, সেটা কোনো কাজে লাগতো না, যার জন্য নিচে জিমে কোনো কালার করা হয়নি। কিন্তু এইবারে বিয়েবাড়ি বা ব্যাঙ্কুয়েট বলো বা অনুষ্ঠান বাড়ি বলো, সেরকমভাবে এবারে কালারটা শুরু করা হবে। তা সেই জন্য নিচতলায় কোনো কালার করা হয়নি। এবারে জিমটা যখন উপরে উঠে আসবে তখন নিচতলাটা কালার করা হবে। আর এইটা হচ্ছে প্রপারভাবে বলতে গেলে এইটা হচ্ছে স্টিম রুম। আমি ভিতরে আসি তাহলে তোমরা দেখতে পাবে। এইটা হচ্ছে স্টিম রুম, এই দিক দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। এই 3টে পয়েন্ট, এই যে 1 2 3, এই 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে জলের ইনলেটের পয়েন্ট, একটা হচ্ছে স্টিমের আউটলেটের পয়েন্ট, মানে যেখান দিয়ে স্টিমটা আসবে। এইখানে 3টে পয়েন্ট আছে আরও, এখানে যারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কিনা, এই যে একটা, এই একটা, এই একটা। তো এইখান দিয়ে মেনলি স্টিমটা আসবে। আর একটা হিট ট্রিটমেন্ট পাবে বডি, যাতে ঘাম বেশি বেরোবে, সোয়েট বেরোবে, আর ব্লাড সার্কুলেশন বাড়ে, ইনটক্সিকেশনটাকে অনেকটা দূর করে। তোমরা যদি চাও এখানে আসতে পারো, আমাদের জিমে একটা রিজনেবল অ্যামাউন্ট থাকবে, এখনও ঠিক করা হয়নি সেটা কত। আর একটা আছে স্টিমের যে হট ওয়াটার, যেটা গরম এক্সেস ওয়াটার থাকে, সেইটা বেরোনোর জন্য একটা পয়েন্ট আছে। তো টোটাল 3টে পয়েন্ট আছে। এটা হচ্ছে মানে স্টিমের ব্যাপার। আর এই যে জিম তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে বাথরুম করা হয়েছে 2টো। তো এইটা হচ্ছে আমাদের জিমের নতুন এরিয়া। আশা করি এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর চলো তোমাদের সামনে গিয়ে আমি জিমের বাইরে ভিউটা কেমন আসবে ইন ফিউচার আমি সেটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে জিমের বাইরের ভিউ। ওইখানে ওইটা আছে পুলিশ স্টেশন আছে, এইখান দিয়ে আমার জিমে ঢোকার রাস্তা। আর এই পারে এই বিল্ডিংটা হচ্ছে রাজলক্ষ্মী সিনেমা হল, যেটা কাকদ্বীপে যারা থাকো আশা করি সবাই জানো। আর এই পুরো এই যে রাস্তাটা, এটা হচ্ছে একদম মেন রোড পর্যন্ত গিয়ে কানেক্ট হয়ে গেছে এই রাস্তাটা। চলো আমি লাস্ট একটা কম্প্যারিজন দিয়ে দিই তোমাদেরকে, যে আমার জিমটা কতটা ঠিক বড়। তো আমি যদি এইখানটায় দাঁড়াই, তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে আমি যদি এইখানটায় দাঁড়িয়ে থাকি, আর ওইটা যদি লাস্ট পয়েন্ট হয়, তো আমি তোমাদের দেখিয়ে দিতে চাই জিমটা কতটা বড়। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এইখানে এখনও আমার কাছে টোটাল আছে, এই টোটাল এরিয়াটা, এটা হচ্ছে দরজা। বিল্ডিংয়ের পিছনে একটা সিঁড়ি আছে, সামনে একটা সিঁড়ি আছে, কেননা একটা এক্সট্রা এক্সিট যে কোনো বিল্ডিংয়ে রাখতে হয় এমার্জেন্সির জন্য। এই এমার্জেন্সি এক্সিটটাই হবে বিল্ডিংয়ের জিমের জন্য মেন এক্সিট, কেননা যে যখন ব্যাঙ্কুয়েট বা অনুষ্ঠান চলবে তখন ওই রাস্তা দিয়ে আমি জিমের ছেলেপুলেদের ঢোকাতে পারবো না, ওটা এমার্জেন্সির সময় ইউজ করা যাবে। আর পিছনে একটা সিঁড়ি আছে, যেহেতু মানে এই ব্যাঙ্কুয়েট বা অনুষ্ঠান বাড়ির সময় একটা ফায়ার এক্সিট বা এই সমস্ত একটা সেফটির কথা মাথায় রেখে পিছনে একটা সিঁড়ি করা হয়েছে এই বিল্ডিংটাতে। 2টো সিঁড়ি থাকা অবশ্যই মানে এই সমস্ত বিল্ডিংয়ে খুবই দরকারি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে থাকে, আর ভালো লেগে থাকলে কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকো। জিমের উপরে যখন আমি যখন এখানে গ্লাস বসাবো, এখানে যখন ম্যাট পাতবো, কী ম্যাট পাতবো, কোন ম্যাট তোমরা যদি জিম খুলতে চাও তাহলে কোন ম্যাট কোথা থেকে পাবে, কত কম দামে পাবে, আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো। এবারে আজকের মতো এতটাই। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। চলো টাটা।